যে তুমি এগুলা কিছু করতে পারবা না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে। তো সে টিকটক করতে চায় অথবা এরকম যে অ্যাপগুলোতে এরকম ড্যান্স এবং আমাকে টিকটক করতে দিত না, বাইরে কাজ করতে নিষেধ করত। আমার ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাহসান। বলতো এসব কাজ করলে জাহান্নামে যেতে হবে। তুমি এগুলো করতে পারবে না, এটা বলা যায় না ধর্মের দোহাই। হ্যাঁ ভিউয়ার্স, এমনই গুরুতর অভিযোগ তুলে দীর্ঘ নীরবতা ভাঙলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা। মূলত ধর্মের দোহাই দিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হতো বলে দাবি রোজার। আর এই অভিযোগ ঘিরে এবার দেশজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক। হঠাৎ করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার বিচ্ছেদের খবর। জানা যায় তাদের ডিভোর্সের বিষয়টি প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বিয়ের মাত্র 6 মাসের মাথায় আলাদা হয়ে যান তাহসান রোজা। গত 6 মাস ধরে তারা আলাদা থাকছেন, এমনকি যোগাযোগও বন্ধ। ডিভোর্সের পেছনে একাধিক কারণের কথা তুলে ধরেছেন রোজা। তিনি জানান, অনেক ভেবেচিন্তে তাহসানকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথমে তাহসানই তাকে বিয়ের প্রস্তাব দেন, তবে শুরুতে এই প্রস্তাবে রাজি ছিলেন না রোজা। রোজার ভাষ্য অনুযায়ী তাহসান তাকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করা থেকে বিরত রাখতে চেয়েছিলেন, বাইরে কাজ করতেও বাধা দিতেন। এতে করে তার ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। রোজার অভিযোগ, এসব বিষয়ে ধর্মের ভয় দেখিয়ে তাকে মানসিক চাপে রাখা হতো। উল্লেখ্য, তাহসান পূর্বে বিবাহিত ছিলেন এবং তার একটি মেয়ে রয়েছে। শোবিজ অঙ্গনে তাহসানের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা আলোচনা সমালোচনা ছিল। এসব কারণে প্রথমে তাকে বিয়ে করতে চাননি রোজা। তবে তাহসানের অতিরিক্ত চাপ ও আবেগী আচরণ একসময় তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এরপর বিয়ের হুটহাট সিদ্ধান্ত, আচরণগত পরিবর্তন, দূরত্ব, অবহেলা এবং শেষ পর্যন্ত গড়ায় ডিভোর্সে।